যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়তুন গাছ। তা আমি একটু জুম করে দেখালাম আপনাদেরকে। পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই গাছটা চোখে পড়লো, তো সেজন্য একটু জুম করে দেখালাম। শুধু একটা না, এই পার্কে অনেকগুলোই আছে জায়তুন গাছ, অনেক সুন্দর। আর আজকে অনেক আবহাওয়া ঠান্ডা, বাতাস। তো ভাবলাম এই প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে বসে কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। জীবন ছোট্ট একটি শব্দ, কিন্তু এর গভীরতা অনেক বেশি। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যা কাউকে বলা হয় না, কিছু হাসি থাকে যা আড়ালে লুকিয়ে থাকে হাজার কষ্ট, আবার কিছু কান্না থাকে যা কেউ দেখতে পায় না। আমরা সবাই জীবনের পথে ছুটে চলেছি, কেউ স্বপ্নের পেছনে, কেউ পরিবারের জন্য, আবার কেউ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এই চলার পথে কখনো সাফল্য আসে, কখনো ব্যর্থতা, কিন্তু জীবনের সৌন্দর্য এখানেই যে প্রতিটি ব্যর্থতায় আমাদের নতুন কিছু শেখার। একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন পৃথিবী অনেক সহজ মনে হতো। ছোট ছোট জিনিসের আনন্দ খুঁজে পেতাম, নতুন জামা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, আড্ডা, পরিবারের সঙ্গে সময় কাটানো, এসব ছিল সুখের সংজ্ঞা। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শিখলাম জীবন এতটা সহজ নয়। জীবন আমাদের অনেক মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিছু মানুষ আমাদের হৃদয়ে খুব কাছাকাছি চলে আসে, আমরা তাদের বিশ্বাস করি, ভালোবাসি, নিজের সুখ দুঃখ ভাগ করে দিই। কিন্তু সব সম্পর্ক শেষ পর্যন্ত থেকে যায় না। কেউ সময়ের সাথে সাথে দূরে চলে যায়, কেউ পরিস্থিতির কারণে হারিয়ে যায়। তখন কষ্ট হয়, হয়তো খুব কষ্ট হয়। তবুও জীবন থেমে থাকে না। অনেক সময় আমরা ভাবি, কেন আমাদের জীবনটা এমন, কেন এত বাধা আসে, কেন সব কিছু আমাদের ইচ্ছা মতো হয় না। কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি জীবনে প্রতিটা ঘটনার পিছনে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। যে কষ্ট আজ আমাদের কাঁদায়, সেই কষ্টই একদিন আমাদের শক্তিশালী করে তোলে। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য, কারণ সব কিছুই সময় মতোই আসে। আজ যে স্বপ্নটা অনেক দূর মনে হচ্ছে, হয়তো আগামীকাল সেটাই বাস্তব হবে। তাই কখনো আশা হারানো উচিত নয়। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ, চারপাশ অন্ধকার মনে হয়, কিন্তু ঠিক তখনই কোথাও না কোথাও আলো অপেক্ষা করে। শুধু সেই আলো খুঁজে নেওয়ার সাহস থাকতে হয়। মানুষের জীবনে অর্থ, সম্পদ, সফলতা সব কিছুরই গুরুত্ব আছে, কিন্তু সবচেয়ে মূল্যবান হলো মানসিক শান্তি। কারণ শান্তি ছাড়া কোনো অর্জনই পরিপূর্ণ সুখ দিতে পারে না। তাই নিজের মনকে ভালো রাখুন, নিজের জন্য সময় বের করুন এবং যাদের ভালোবাসেন তাদের মূল্য দিন। জীবন কখনো নিখুঁত হবে না, প্রতিটি মানুষের জীবনেই সমস্যা থাকবে। কিন্তু সুখী মানুষ আর অসুখী মানুষের পার্থক্য হলো, সুখী মানুষ সমস্যার মাঝেও হাসার কারণ খুঁজে নেয়। আর যদি আপনার জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তাহলে মনে রাখবেন এটাই একদিন কেটে যাবে। যেমন রাতের পর সকাল আসে, তেমনি কষ্টের পরও সুখ আসে। সময় সব কিছুই বদলে দেয়। তাই অতীতের ভুল নিয়ে আফসোস না করে, ভবিষ্যতের ভয় না করে আজকের দিনটাকে উপভোগ করুন। কারণ এই মুহূর্তটাই বাস্তব, এই মুহূর্তটাই জীবন। চলুন আমরা সবাই জীবনের প্রতিটি ছোট ছোট সুখকে মূল্য দিই, পরিবারের সঙ্গে সময় কাটাই, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি এবং কৃতজ্ঞ থাকি সেই সব কিছুর জন্য যা আমাদের কাছে আছে, এবং শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং এখনও পর্যন্ত নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন। আর মনে রাখবেন, আপনি একা নন। আপনার ভিতরের শক্তিটাই আপনার সবচেয়ে বড় সঙ্গী। নিজেকে বিশ্বাস করুন, নিজের উপর আস্থা রাখুন। একদিন আপনি ঠিক দেখবেন যে পথটা আজ কঠিন লাগছে, সেটাই একদিন আপনার গর্বের গল্প হয়ে উঠবে। আর কিছু কথা মনে রাখবেন, জীবন কখনোই এক জায়গায় থেমে থাকে না। আজ আপনি যেখানে আছেন, কাল আপনি তার থেকে অনেক দূরে যেতে পারেন। শুধু প্রয়োজন চেষ্টা আর ধৈর্য। অনেক সময় আমরা দ্রুত সফলতা চাই বা ফলাফল চাই, কিন্তু প্রকৃতি সব কিছু তার নিজস্ব সময়ে দেয়।
তাই অপেক্ষা করতে শিখুন, কারণ অপেক্ষার ফল সবসময় মধুর হয়। নিজেকে কখনো ছোট ভাববেন না, আপনার ভিতরের অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। আপনি যদি একবার নিজের উপর বিশ্বাস রাখতে শিখে যান, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি জানেন? মানুষ ক্ষমা করতে শিখুন। সবাই ভুল করে, আপনিও করেন, অন্যরাও করে, কিন্তু ক্ষমা করার মাধ্যমে মানসিক শান্তি লুকিয়ে থাকে। রাগ আর ঘৃণা শুধু আপনাকেই ভারী করে তোলে, অন্যকে নয়। আর আরেকটা কথা মনে রাখবেন, মানুষকে বারবার ক্ষমা করবেন না, তাহলে সে সেই ক্ষমার সুযোগ নেয়। বারবার সেই অপরাধগুলো করতে থাকে। তখন সে মনে করে আমাকে তো একবার ক্ষমা করা হলোই, তাহলে আমি বারবারই অপরাধগুলো করি। কিন্তু না, মনে রাখবেন সেকেন্ড টাইম কাউকে সেই সুযোগটা দিবেন না, তাহলে সে আপনার দুর্বলতার সুযোগ নেবে। নিজের স্বপ্ন কখনো ছেড়ে দিবেন না। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, এগিয়ে যেতে শেখায়। যতবারই পড়ে যান না কেন, আবার উঠে দাঁড়ান, কারণ আপনার গল্প এখানেই শেষ নয়। পরিশ্রম কখনো বৃথা যায় না, হয়তো ফল পেতে দেরি হয়, কিন্তু একদিন ঠিকই তার ফল আপনি পাবেন। যে মানুষ আজ আপনাকে অবহেলা করছে, সময় একদিন তাকে দেখিয়ে দিবে আপনার মূল্য কতটা। জীবনে কখনো কখনো একা চলতে শিখতে হয়। সবাই পাশে থাকবে না, কিন্তু সেটাই আপনাকে শক্ত করে তোলে। একা পথ চলার অভিজ্ঞতাই মানুষকে পরিপূর্ণ করে। আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন, সেটাকে ছোট ভাববেন না, কারণ ইতিহাস সবসময় তাদেরই মনে রাখে যারা অসম্ভবকে সম্ভব করার সাহস দেখায়। নিজের প্রতিদিনকে নতুন সুযোগ হিসেবে দেখুন। প্রতিটি সকাল একটি নতুন শুরু, একটি নতুন লড়াই এবং একটি নতুন জয় পাওয়ার সম্ভাবনা নিয়ে আসে। সবশেষে শুধু এতটুকুই বলবো, জীবনকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন এবং প্রতিটি মুহূর্তকে অনুভব করুন, কারণ এই জীবন একবারই পাওয়া যায়, আর সেই সুযোগ বারবার ফিরে আসে না। আজকে আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে প্রাকৃতিক দৃশ্যের সাথে আমি কথাগুলো একটু অনুভব করতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন এবং ভালো থাকবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।